মাত্র ১,০০০ টাকা থাকলেই সংসারে উন্নতি দুর্দান্ত হতে পারে। আমরা কিন্তু অনেকেই পরিবারের মধ্যে দেখি যে মাত্র এই ১,০০০ টাকা নিয়ে আমরা অনেক কিছু জিনিস নষ্ট করে ফেলি, সেটা নিজেরাও বুঝতে পারি না। কিন্তু সত্যিকারে মধ্যবিত্ত ঘরে আমাদের কাছে কিন্তু ১,০০০ টাকা অনেক হচ্ছে মূল্য, আর মূল্যটা দরকার। এই ১,০০০ টাকা থাকলে কত কি হয়ে যায়, একটা কাগজের দামের কিন্তু অনেক মূল্য আছে, যেটা আমরা অনেক পরিবার, মানে ধরো যদি ১০০% পরিবার থাকে, তার মধ্যে কিন্তু প্রায় ৩০% পরিবার কিন্তু বুঝতেই পারে না যে ১,০০০ টাকার মূল্য কী। অনেক কিছু জিনিসে কিন্তু তারা নষ্ট করে ফেলে। আজকে তোমরা দেখবে এই মাত্র ১,০০০ টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। টাকা থাকলে আমাদের কাছে, মানে কি বলবো, টাকা যদি না থাকে আমাদের কাছে কি হতে পারে বলো তো? তোমরা আমাকে কমেন্ট করে বলো, টাকা যদি কারোর কাছে না থাকে তার কি পরিস্থিতি হতে পারে, কিন্তু টাকা যদি থাকে তার কি পরিস্থিতি হতে পারে। দেখো, ফার্স্টে কি, ১ নম্বর, ১,০০০ টাকা যদি আমার কাছে তুচ্ছ না হয় তাহলে সংসারে উন্নতি হতে বাধ্য। যেটা আমি বললাম একটু আগেই, তুচ্ছ মানে কি অনেক, মানে ১,০০০ টাকা কি আমি ছিঁড়ে ফেলে দিই তা না। এই ১,০০০ টাকার মূল্যটা আমরা দিতে পারি। ১,০০০ টাকা তো, ১,০০০ টাকা, যাও চলে যা, ১,০০০ টাকা তোকে দিয়ে দিচ্ছি, যা কিনে কাটে খেয়ে ফেল। এই জিনিসটা যদি তুচ্ছ মনে না করো তাহলে ১,০০০ টাকা অনেক কিছু জিনিস হতে পারে। আমাদের কাছে কোনো ধারণাই নেই। ১,০০০ টাকা দিয়ে একটা গরিব মানুষকে যদি তুমি ১,০০০ টাকা দেবে, সে ১,০০০ টাকা দিয়ে তার ঘরের কিন্তু রেশন চলে আসবে। ঠিক আছে, এটা সব থেকে বড় কথা বললাম আমি। তার বাড়িতে একটা রেশন চলে আসবে ১,০০০ টাকা। এবার তোমরা কমেন্ট করো অনেকেই, যারা মানে বুঝতে পারো না, যারা আমাকে কমেন্ট করো, যারা ভালো তারা তো বলোই, যারা বুঝতে পারো না তারা ভাবো কি যে আমি যদি ২২-২৪ হাজার টাকার যদি আমি মাসকাবাড়ি বা আমার খাওয়া খরচ লাগে, মানে একটা অবস্থাপূর্ণ যাদের নেই তারাও মনে হয় ওইভাবেই চলবে, কিন্তু তা না। ২ নম্বর, প্রতি মাসে ১,০০০ টাকা এখানে ওখানে খরচ করে ফেলা। মানে কি, আমরা এই ১,০০০ টাকা কিন্তু এই এখানে চল ঘুরতে যাবো, যাবি চ ওখানে যাই, তো কত খরচা রে, ১,০০০ টাকা লাগবে, আর কিছু লাগবে না। কিন্তু ওই ১,০০০ টাকা আমি যদি ওখানে নাই বা ঘুরতে যাই, আমরা বাড়িতে একটা সুন্দর চিপসের প্যাকেট কিনে যদি একটু ম্যাগি খেতে খেতে বন্ধুদের সাথে আড্ডা মারা যায় বাড়ির মধ্যে, যদি ভালো বন্ধু হয়, বাবা মা অ্যালাউ করে, যদি বাড়িতেই টিভি দেখা যায়, ওয়েব সিরিজ দেখা যায়, সুন্দর সুন্দর সিনেমা দেখা যায়, সুন্দর সুন্দর কার্টুন দেখা যায়, সুন্দর সুন্দর জিনিস যদি দেখা যায়, তাহলে আমি কেন ১,০০০ টাকা বাইরে খরচা, ১,০০০ টাকা তো প্রথমত খরচা হবেই না, ১,০০০-এর ডবল হবে, ২,০০০ টাকা খরচা হবে। তাহলে আমি যদি ১০০ টাকার মধ্যে চিপস কিনে, কোল্ড ড্রিঙ্কস কিনে ঘরে বসে বন্ধুদের সাথে, মা বাবার সাথে আড্ডা মারা যায়, তাহলে কেন আমি বাইরে খরচা করতে পারবো? একদম বাস্তবটা কিন্তু তোমাদের তুলে ধরছি। আচ্ছা, ৩ নম্বর কি, চাল ডাল তেল মশলা। এবার চাল ডাল তেল মশলা, ঠিক আছে, এই জিনিসটা নিয়েই কিন্তু আমাদের সংসারে ফার্স্ট স্টার্ট হয়ে যায়। মাইনে পাও, ব্যবসা পাও, যাই পাও, আমরা প্রথম কী করি, চাল ডাল তেল মশলা একটা মাসে লিস্ট করি, কি সপ্তাহে লিস্ট করি, কি 15 দিনে লিস্ট করি, কিন্তু লিস্ট আমাদের করতে হয়। এ তো না যে ডেলি তুমি 1 কেজি চাল আনছো, ডেলি তুমি 100 তেল আনছো, ডেলি তুমি নুন আনছো। হ্যাঁ আনে, যারা রেগুলারের ভ্যান রিক্সা চালক যারা আছেন তারা কিন্তু করে, এটা একদম বাস্তব, আমি ভিডিওর মাধ্যমে বললাম। তারা রেগুলারের যারা ইনকাম করছে, 100 টাকা 150 টাকা ইনকাম করছো, তারা রেগুলারে বাজার রেগুলার করে, চাল থেকে নিয়ে, তেল থেকে নিয়ে, মশলা থেকে নিয়ে, একদম নুন থেকে নিয়ে, একদম আনাজপত্র থেকে নিয়ে তারা করে। কিন্তু যারা একটু মধ্যবিত্ত, একটু মাইনে আছে, একটু করেই আছে, যারা একটু স্টেবল আছো, একটু লাইফস্টাইলটা ঠিকঠাক আছে, বা একটু ইনকামপত্র ঠিকঠাক আছে, তখন আমরা কিন্তু একটা লিস্ট করি, যেটা সপ্তাহের লিস্ট সপ্তাহে, কেউ মাসের লিস্ট মাস, কেউ 15 দিনের লিস্ট 15 দিন। সেখানে আমার মাসে যদি ৩,০০০ টাকা থাকে, ধরো আমার ৪,০০০ টাকা রেখেছি, কিন্তু আমাকে টার্গেট করতে হবে ৩,০০০ টাকার মধ্যে মাসকাবারি রাখতে। সেখানে কিন্তু আমার ১,০০০ টাকা সেফ। কোথা থেকে সেফ হতে পারে ১,০০০ টাকা, সেটা একটু আগে দেখাবো। দেখো, এখান থেকে আমার সেফ হতে পারে, তার মানে কি, আমাকে খেয়াল রাখতে হবে নুন তেল মশলা আনাজপত্র, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো একদম সুন্দরভাবে চালানো, যাতে আমার কমও না হয়, আবার আমার এক্সট্রা 2-3টে থেকে গেল, পোকা ধরে গেল, নষ্ট না হয়, সেটা খেয়াল রাখতে হবে। সেখান থেকে যদি আমি ১,০০০ টাকা সেভ করতে পারি তাহলে কিন্তু সুন্দর সেভ হবে। এবার স্কুল, দেখো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে যেখানে আমি ২,০০০ টাকা আর ৩,০০০ টাকা যে ডিফারেন্স দিয়েছি, মানে বুঝতে পারছো তোমরা, 2-3-এর ডিফারেন্স দিয়েছি, মানে কি, আমরা ৩,০০০ টাকা একটা স্কুলে, রেপুটেড স্কুলে দিলাম, ভালো কথা। সেই রকম টিচার, সেই রকম পড়া, সেই রকম সুন্দর যদি আমি একটু খুঁজে ২,০০০ টাকার ফিসে দিতে পারি, তাহলে তো আমি মনে রাখবো আমার ১,০০০ টাকা সেফ হলো, তাই না? ২,০০০ টাকার মধ্যে যদি আমি রাখলাম একটা বাচ্চাকে ফিসটা, অনেকেই ভাবো ১,০০০ টাকা ২,০০০ টাকা স্কুল মানে কি, এর ফিস, মানে ২,০০০ টাকার ফিস,
কারোর হচ্ছে 3,000 টাকা ফিস প্রতি মাসে। যদি আমার 2,000 টাকার মধ্যে চলে যায়, ভালো স্কুল, ভালো ওই সেম বোর্ড, সেম সেরকমই টিচাররা ভালো পড়াচ্ছে, গাইডনেস আছে, তাহলে আমার বেকার তো 1,000 টাকা লস হচ্ছে, তাহলে আমার 1,000 টাকা সেফ হলো। মানে বলতে চাইছি 5টা স্কুল বেছে একটা স্কুলে কিন্তু বাচ্চাকে দেবো, সেখানে সব মেটেরিয়াল থাকবে, একটু সেফ হবে, ভালো স্কুল, ভালো বোর্ড, তাতে আমার বাচ্চার লাইফটাও ভালো চলবে। সেইটা আমি বোঝাতে চাইছি। পার্লারে আমরা অনেকেই আছি, পার্লারে যাই, পার্লারে গিয়ে বিভিন্ন রকম খরচা করি, অনেকেই আছে কিন্তু খরচা করি, বা অনেকের একটা নেশা আছে। আমি বলছি না পার্লারে যাওয়া খারাপ, পার্লারে সবাই যাবে নিজেকে ফিট রাখতে, সুন্দর রাখতে, সুন্দর করতে, সেটা বাড়িতে হয় না, পার্লারেই যেতে হয়, বা অনেকের বাড়িতে হোম রেমেডিতে হয়, যে যেটা পছন্দ করে, তার মধ্যে আমি ঢুকছি না। কিন্তু আমি ঢুকছি কোথায়, যেখানে হচ্ছে আমার 1,000 টাকা খরচ করলে হবে, সেখানে আমি কেন 2,000 টাকা খরচ করতে হবে? প্রতি মাসের কথা বলছি। অনেকেই আছে পার্লারে একটা অ্যামাউন্ট দেওয়া, আইব্রোটা সে সবাই করে, আমরাও করি, আমি তো করি না, আমি 2 মাস পর পর করি। সে যাই হোক, যারা করো, যারা নেল এক্সটেনশন করো, যারা হেয়ার স্মুথনিং করো, যারা ফেসিয়াল করো প্রতি মাসে, দেখো না যে একটা মাস স্কিনকে একটু ঠিক রাখতে। আগেকার কি মা কাকিমারা সবসময় ফেসিয়াল করতো না? তারা কি বয়সের সাথে সাথে বুড়ি হয়নি, বা ফেসিয়াল করলেই যে বুড়ি হব না তা কিন্তু নয়। যদি আমার 1,000 টাকা থাকে, সে 1,000 টাকা দিয়ে তোমার কিন্তু বড় একটা জিনিস হয়ে যাবে। ফেসিয়ালে ক্রিম খরচা করে, হেয়ারে ট্রিটমেন্ট করে আমার কিন্তু আলটিমেটলি কিছুই হবে না। একটা টাইম আসবে, সেই টাইমে সব কিছুই চলে যাবে, সব কিছুই চলে যাবে। কিন্তু একটা টাইম আসবে, সেই টাইমে যদি তুমি একটা টাকা বেশ সুন্দর স্ট্যাবলিশড হয়ে যাও না, তখন বলে না ওর কাছে তো বেশ এমন বেশ ভালো লোক, উনি বেশ পয়সা করিয়ে লোক আছে, তোমাকে সেটা বলবে না, ধুর এত পয়সা খরচা করে করে পার্লারে এখানে সেখানে গিয়ে তো সব টাকা নষ্ট করে দিয়েছে। কোনটা শুনতে ভালো লাগবে? তো আমি যদি যে কাজটা, আমার বক্তব্য, যে কাজটা আমার কমেতে হচ্ছে, আমি কেন সেটাকে বাড়াবো? তাহলে আমার 1,000 টাকা সেভ হচ্ছে। জামা কাপড় অনলাইন এখন খুব ট্রেন্ডিং, যেখানে যাবে অনলাইনে জামা কাপড়, যেটা আমার ক্ষেত্রেও আসে, আমিও করি, কিন্তু আমি বুঝে করি, আমি সত্যিই বুঝে করি। আমার জামা কাপড়ের উপর ন্যাক নেই, আমার গোল্ডের উপর ন্যাক, সেটা তোমাদের আমি ভিডিওর মাধ্যমেই বলেছি। গোল্ডটা আমি যদি মনে করি 1,000 টাকা আমি একটা জামা কিনবো, আমি 1,000 টাকা একটা নাকছাবি কিনবো। আমাকে যদি কেউ বলে তুমি হচ্ছে, তোমাকে 5,000 টাকা দিচ্ছি, তুমি দামি দেখে দামি একটা সুন্দর বেনারসি পরে বিয়ে বাড়ি যাবে, আমি বললাম না, আমার বিয়েতে বৌভাতে যে বেনারসিটা আছে আমি ওটা পরেই চালিয়ে দেবো, আমাকে দাও 5,000 টাকা দাও, আমি একটা গোল্ড লকেট কিনবো। আমার কিন্তু মেন্টালিটি এরকম, আর সেটা তোমাদেরকেও আমি বোঝানোর চেষ্টা করি। দেখো, দামি জামা কাপড় অনলাইনে প্রতি মাসে আমরা কিনছি, কী দরকার? সে হচ্ছে সার্ফ এক্সেল সানলাইট দিয়ে পরের দিন সে পরের মাসে পুরাতনকে পুরাতনই হয়ে যাবে। আমার হচ্ছে যখন দরকার তখন কিনবো, সব সময় না। অনেকে অনলাইনে একটা নেশা থাকে, টুক 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 করে অনলাইনে কিনতে থাকলো, এই আমি সেন্ড করছি, আমার চলে এলো, 4-5 দিনের মধ্যে অর্ডার চলে এলো। সেই জিনিসটা না করে, যদি আমি 2,000 টাকার জিনিস আমি দেখেছি, সেখানে আমি যদি প্রথম তো কেউ সেটাকে কমাতে পারে, যার যেটা নেশা কখনো সেটা কিন্তু কমানো যাবে না। সেখানে বেশি টাকাটা যেটা অ্যামাউন্ট খরচা করে, সেখানে আমি 1,000 টাকা করে খরচা করবো, 1,000 টাকা কিন্তু আমার সেভ করবো, এইভাবে চালাবো। খাওয়া খরচ, এবার খাওয়া খরচ কি? প্রতি মাসে ধরো আমি 300 টাকা করে রেখেছি, 30 দিন আমার যাবে 9,000 টাকা, আমার একটা বাজেট আছে। প্রতি মাসে 300 টাকা, অনেকেই আছে প্রতিদিন কিছু না কিছু একটা কিনে বেশ 300 টাকা নিয়ে যাচ্ছি, আমি সব শেষ করে দিয়ে বাড়ি আসছি। আরে বাবা, ওইটা না করে আমি 200 টাকা, 250 টাকা, 180 টাকা, 150 টাকা, 200 টাকা, 50 টাকা, 60 টাকা, ডিম আছে, বিভিন্ন রকম আইটেম ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে খেতে হবে। তার মধ্যে আমি 8,000 টাকায় টার্গেট করব, 1,000 টাকা একদম সেভ করব। কত দিক থেকে দেখো সংসারে সেভ হতে পারে। সংসার খরচ, ওলা উবের, এখান থেকে এখানে যাব, বাবা 7টা বেজে গেছে তো যেতে পারবো না, 6টা বেজে যাচ্ছে যেতে পারবো না, একটু আরাম করে যাই, যেখানে আমার 200 টাকা গেলে চলে যাবে, সেখানে আমি 1,200 টাকা কেন খরচা করব? সেখান থেকে কিন্তু আমার 1,000 টাকা সেভ হচ্ছে। আমি একটু আগে বেরোবো, আমি একটু সময় নিয়ে বেরোবো, আমি একটু হাতের গুছিয়ে বেরোবো, আমি ঘর গুছিয়ে বেরোবো, আমাকে যাতে ফিরতে হবে, আমি সে রাস্তায় আগে গিয়ে লাইন যাতে না দিতে হয়, সেখানে অটো হোক, রিক্সা হোক, বাস হোক, ট্রাম হোক, আমি আগে পৌঁছে যাব, সেখান থেকে দাঁড়াবো, আমি সুস্থভাবে একটা বাস পেরিয়ে গেল পরের বাসটা যাব, কিন্তু আমি সুস্থ বা সুন্দরভাবে আমি ট্রাভেল করতেই পারি। যদি আমার হয়ে যায়, কেন আমি নষ্ট করতে হবে? টাকা কি মূল্য নেই? টাকার মূল্য প্রচুর মূল্য। একটা কাগজ যদি একটু বেরিয়ে গেল, ব্যাস, টাকার মূল্য বিশাল মূল্য। এবার চলো আর একটা জিনিস, সেটা কি? সংসারের আমাদের কি কি জিনিস আমাদের ইম্পর্টেন্ট, চাল, তেল, মশলা, মাছ, মাংস, এটা আমাদের খাওয়া খরচের ইম্পর্টেন্ট জিনিস।
ব্যাংক যেখানে আমরা টাকা জমাই, গাড়ি ভাড়া যেখানে আমরা যাই, ইএমআই যেখানে আমাদের দিতে হয়, লোন যেখানে আমাদের অনেক ফ্যাসিলিটি, অনেক সংস্থা আছে আমরা লোন নিয়ে কাজ করি, স্কুল যেখানে আমাদের চিন্তা থাকতে হয়, ইলেকট্রিক প্রতি মাসে দিতে হয়, গ্যাস প্রতি মাসে দিতে হয়, মেডিসিন সবার ক্ষেত্রেও এসে গেছে এখন। এই কটা মেনটেন থেকেই কিন্তু আমাদের সেভ করতে হবে। শরীরকে সুস্থ রাখবো, যতটা পারবো মেডিসিন কম নেব, মশলাপাতি তেল মাছ মাংস যতটা পারবো সেভ করার। তারপর তা বলে কি খাবো না, সব খাবো। মশলা তেল মশলাটা তো এখন সবাই বলছে খেতে না, তেল মশলা কমিয়ে দেবো। যেখানে আমার 4 প্যাকেট আসছে যেখানে 3 প্যাকেট আনবো, পরে আরও 2 প্যাকেটে চলে আসবো। আস্তে আস্তে ধাপে ধাপে করে আমাকে কমতে হবে। এইভাবে কিন্তু আমাকে সুন্দরভাবে মেনটেন করতে হবে যাতে আমার 1000 টাকা আসে। আসবে দেখো এই 1000 টাকা, এত তো বললাম 1000 টাকা সেভ, 1000 টাকা সেভ, 1000 টাকা সেভ। এই 1000 টাকা সেভ যদি আমি 12 মাসে করি তাহলে কিন্তু আমার কত হয়, 12,000 টাকা কিন্তু জমে গেল। আমি কিন্তু সুন্দরভাবে একটা সুন্দর জিনিসপত্র আমি কিনতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। যেটা তুমি অনলাইনে বারে বারে খরচা করে কম দামের জিনিস কিনবে, সেটা তুমি বছরে একটা ভালো জিনিস কিনতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।